হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়ালি পাল পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হলো শনিবার, আর শনিবার মানে ছুটির দিনে আমি মর্নিংটা কিন্তু স্টার্ট করলাম আজকে ব্লগটা রান্নাঘর থেকে। দেখো, রান্নাঘর হলো গিয়ে এমন একটা জায়গা না, সকালে উঠে সবার প্রথমেই মনে হয় যে যাই ওখানে কাজটা গিয়ে সবার আগে করে আসি। যাই হোক, তোমরা সবাই ভালো আছো আশা করছি, আমিও কিন্তু ভালোই আছি। আর আজকে আমার ছেলে তো যেহেতু পরীক্ষা চলছে, তাই শনি রবি ছুটি আছে, সোমবারে আবার শুরু হবে। আর ওকে আমি বললাম যে তুই এই রুমে বসে বসে পড়। দেখো কি করছে, গিয়ে দেখছি যে পেছন থেকে মানে ইসে করে প্রকৃতি দেখতে পড়ছে। কি রে, তুই বাইরে কি দেখছিস? এত বাইরের দিকে তাকালে পড়া হয় বল? তারপর আবার পা তুলে রেখে দিয়েছিস, কি পায়ে কি রোদ্দুর লাগাচ্ছিস? তো ঠান্ডা লাগছে নাকি? ঘুমাচ্ছিস তো, এই অবস্থা। কি এটা, কি পড়ছিস? হিস্ট্রি? ও এই জন্য হিস্ট্রি পড়ছে বলে কি বলবো, এনার্জি নেই, কোনো এনার্জি নেই। বাবা দে নাও না, নাও শোনা তো হয়ে যাবে, আর একটু হলে কি হয়ে যায় হিস্ট্রি। তুই ঘুমিয়ে যদি পড়িস, আমি কিন্তু সেই ভিডিও পরে কিন্তু ডিলিট করব না, রেখেই দেব। কথা কি বলবি? ইচ্ছে আছে? কথা বলার ইচ্ছে নেই? ও আচ্ছা, ঠিক আছে থাক। এই বাইরেটা দেখছে আর নাকি পড়ছে, কটা পাখি উড়ে যায়, কটা কি আসে, এই সমস্ত। জল খেয়েছিলে? পোকা উঠছে? ও আচ্ছা, জল খেয়েছিলে? ঠিক আছে, তাহলে পড়ো। হ্যাঁ, যাই হোক, ও পড়ছে, পড়ুক। আর আমি ওকে এখনো কিছু খেতে দেওয়া হয়নি সকাল থেকে। যাই এবার কাজ করি। হ্যাঁ, বাইরেটা না আজকে কি সুন্দর, দেখো পুরো রোদে রোদ। এরকম দিনগুলো খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু গরম শুরু হয়ে যাবে বলেই একটু ভয়ও লাগে। মানে গরমে সব থেকে কষ্ট হলো রান্নার দিকে আসতে। রান্নাটা যদি না থাকতো তাহলে তো গরমটা ঠিক আছে না, মেনে নেওয়া যাচ্ছে, ওই হয়ে যায়, অসুবিধে হয় না। ঠিক আছে, তাহলে আবার পরে কথা হচ্ছে। জানো তো বন্ধুরা, এই শুরু হয়ে গেছে পটলের দিন। ব্যাস, আমার বাড়িতেও কিন্তু পটল ঢোকা শুরু হয়ে গেছে। এখন দেখো, শয়নে স্বপনে জাগরণে এর হাত থেকে কিন্তু কোনো নিস্তার নেই। গরম মানে পটল আর পটল, বাবা সারাটাক্ষণ এই চলতেই থাকবে। ভাজা করো, তরকারি করো, রান্না করো, মাছে দাও, ঝোলে দাও, উফ একাকার অবস্থা। খেতে খেতে আর ভালো লাগে বলো? এই শুরুতে দেখবে তাও একটু ভালো লাগে, আর আস্তে আস্তে না এরপরে একটুও ভালো লাগবে না। আর মোটামুটি যখন বেশ গরমটা ভালো পরিমাণে হয়ে যাবে শুরু, তখন আর পটল, উফ বাবা কি বিরক্তিকর জিনিস। যাই হোক, কিছু করার নেই। তেল পটল, এই পটল, দই পটল, সব রকম পটল আর পটল। জানো তো, আমার শ্বশুরবাড়িতে আমি বিয়ের পরে কিন্তু যখন গিয়ে দেখেছি যে শুধু না খুব পরিমাণে ওদের বাড়িতে পটল চলতো, আর হচ্ছে লাল শাক। আমি তো তাই বলতাম, যে আমার হাজব্যান্ডকে বলতাম যে সবজির মধ্যে তো শুধু দেখেছি পটল, আর শাকের মধ্যে লাল শাক, আর হচ্ছে আর একটা কি জানো, হ্যাঁ, আরে ওটার নাম কি, বিনস, গাজর, ক্যাপসিকাম, পাতিলেবু, এই হচ্ছে এদের বাড়ির সবজির মধ্যে ছিল। এখন মোটামুটি হয়েছে, সব রকমই সবজি আসে বা হয়, খায় সবাই, কিন্তু পটলটা যেন মনে হচ্ছে ওখান থেকে মেনলি আরও আমি বিশেষ করে বুঝেছি পটলের মাহাত্ম্য। সবেতেই দেখছি পটল, সকালে বিকেলে সন্ধে রাতে, উফ বাবা রে বাবা, সে যা হোক, আর কি করা যাবে। আর দেখো, আমি আজকে একটু প্রথম দিনের পটল তো, তা মোটামুটি একটু ভেবেছি যত্ন করেই বানাবো, তবে নিরামিষ করেই বানাবো। আর ওই ধুয়ে নিলাম, কেটে নিলাম, আলু দিয়েছি অল্প একটুখানি, কারণ আলু ছাড়া কি হয় নাকি শুধু ওরকমভাবে, সেই জন্য। তারপরে একটুখানি ভেজেও নেব, ভাজার পরে দেব হলো ওই আদা বাটা, টমেটো, আর হলো জিরে গুঁড়ো, গরম মশলা, ঘি, ব্যাস। এর বাইরে কিন্তু আর কিছুই দেব না। এইভাবেই আজকে এই পটলটা রান্না হবে। তো যাই হোক বন্ধুরা, আর কি করব বলো, রান্না বান্না আর এই চলবে, কিছু করার নেই। গরম মানে এই সমস্ত যা সবজি পাওয়া যাবে তাই দিয়েই তো কাজ চালাতে হবে। তো এভাবেই হলো। আর কি মানে মোটামুটি আর সেভাবে কিছুই আর রান্নার মধ্যে এখন আর আমি ভিডিও করলাম না। গুড ইভিনিং, তোমরা কে কী করছো জানি না।
তবে আমি কিন্তু এখন আমার ছেলেকে মেনলি পড়াচ্ছিলাম। এবার পড়াতে পড়াতে আমি একটু রান্নাঘরেও গিয়েছি, এসে দেখছি ও কি করছে। দেখো কি করছিস তুই? কি হচ্ছে? ব্যাস চেয়ার শুদ্ধ করলো। যা ওখানে বস, সোজা করে তোল। চুল কি হয়েছে? সোজা সোজা মতো হয়ে গেছে কেন? কই অ্যানিমে পোকেমন পোকেমন। এই হচ্ছে কাণ্ড কারখানা। তাহলে কি হবে? তার জন্য আমাকে পুরো বসে থাকতে হয়, যতক্ষণ পরে বল লেগে যাবে। ফোন তো কিন্তু আমার ফোন নষ্ট হয়ে যাবে, করিস না। না বাবু যা কর।